সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আশা করছি সবাই ভালো আছো। আমরা এর আগের ক্লাসে পরিবেশ রসায়নের গ্যাসের বিভিন্ন গতিতত্ত্ব, গ্যাসের বিভিন্ন প্রকার গতিবেগ এবং গ্যাসের অণুর গতিশক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তার ভিত্তিতে কিছু অঙ্ক উপস্থাপন করেছিলাম। আজকেও একই টপিকের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো, বোর্ডে একটা কোয়েশ্চেন লিখেছি, কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Cl2 বা ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। অর্থাৎ আমাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন আরএমএস বেগটা কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগের সমান হবে সেটা নির্ণয় করতে হবে। মনে করি T1 তাপমাত্রায় গ্যাস দ্বয়ের আরএমএস বেগ সমান হবে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা M1 সমান লিখতে পারি 44 গ্রাম। যেহেতু আমরা পড়েছিলাম আরএমএস বেগের ক্ষেত্রে বরের মানটা কিলোগ্রামে বসাতে হবে, তাহলে আমরা লিখতে পারি 44.10⁻³ কিলোগ্রাম। T1 সমান হোয়াট? Cl2 এর ক্ষেত্রে M2 সমান 71 গ্রাম ইকুয়াল টু 71 ইন্টু 10⁻³ কেজি। T2 সমান 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলা আছে 273 ইকুয়াল টু 293 কেলভিন। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগ ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের ক্ষেত্রে আরএমএস বেগের মান হচ্ছে √3RT1/M1, আর ক্লোরিনের ক্ষেত্রে আরএমএস বেগের মানটা হবে √3RT2/M2। যেহেতু প্রশ্নে বলা আছে পরস্পর সমান, আমি এখানে লিখলাম ইকুয়াল। তাহলে দেখো, এই সমীকরণটা বর্গমূল স্কোয়ার করলে রুট চলে যাবে, উপপক্ষ থেকে 3R চলে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1/M1 সমান T2/M2। আমার টার্গেট হচ্ছে T1 বের করা। তাহলে বা T1 সমান M1 ইন্টু T2 ডিভাইডেড বাই M2 ইকুয়াল টু আমরা লিখতে পারি M1 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 10⁻³ T2 এর মান হচ্ছে 293 ডিভাইডেড বাই M2 এর মান হচ্ছে 71 ইন্টু 10⁻³। এটা সমাধান করলে যে মানটা আসে ওটা হচ্ছে 181.58 কেলভিন। অর্থাৎ 181.58 কেলভিন তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের আরএমএস বেগ যা হবে ঠিক 181.58 কেলভিন। আমি সেলসিয়াসে বের করি 58 - 273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু -91.43 ডিগ্রি সেলসিয়াস। তার আনসারটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্লোরিন গ্যাসের আরএমএস বেগ যা হবে -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আরএমএস বেগের মানটা তাই হবে, আনসার হবে 181.58 কেলভিন অথবা হবে -91.43 ডিগ্রি সেলসিয়াস। এর পরবর্তী কোয়েশ্চেনটা খেয়াল করবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড অণুর মোট গতিশক্তি নির্ণয় করো। আমরা
মোট গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে তিনটা সূত্র পড়েছিলাম। একটা সূত্র ছিল 1 মোল গ্যাসের জন্য গতিশক্তি 3RT/2, n মোল গ্যাসের জন্য গতিশক্তি 3nRT/2, আর একটা একটি অণুর গতিশক্তি পড়েছিলাম 3RT/2na। এই সূত্রগুলো থেকে আমাকে বলা হয়েছে মোট গতিশক্তি নির্ণয় করা, তার মানে একটাই গ্যাসের জন্য আমাকে বের করতে হবে। আমরা বলেছিলাম এখানে আর এর মানটাই এসআই এককে বসাতে হবে 8.314, T সমান 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3714.57 জুল ইকুয়াল টু, এটাকে যদি আমি কিলো জুলে ইকুয়াল টু 3.7145 ইন্টু 10 কিউব জুল। এটা হচ্ছে আনসার। পর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অক্সিজেন অণুর গতিশক্তি নির্ণয় করে। এখানে থেকে একটি অণুর গতিশক্তি বলা আছে, সেক্ষেত্রে আমরা কি করব, একটি অণুর গতিশক্তি সূত্র হচ্ছে 3RT/2na, 3 ইন্টু 8.314, T হচ্ছে 298, 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এই মানটা বসালে আমরা টোটাল যে মান পাবো তার মান আসবে 6.17 ইন্টু 10⁻21 জুল। এরপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তার মানে এখানে একটিও না 1 মোলও না, এই অঙ্কটা দুভাবে 1 গ্রাম অণুর গতিশক্তি বের করতে পারে। যেহেতু এখানে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলে দিয়েছে, আমাকে 1 গ্রাম সমান কয় মোল সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, অর্থাৎ 44 গ্রাম সমান 1 মোল। তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1/44 এত মোল। তাহলে আমরা n মোল গ্যাসের জন্য জানি 3nRT/2। সেক্ষেত্রে আমি যদি মানগুলো বসাই, 3n এর মান 0.2227, আর এর মান 8.314298 ডিভাইড বাই 2 8.46 জুল। অথবা আরেকটা কাজ করা যায়, আমরা যদি বলি n মোল গ্যাসের গতিশক্তি সমান 3nRT/2। আবার আমরা জানি n সমান W/m, তার মানে মোল সংখ্যা সমান W/m। তাহলে আমরা এভাবে লিখতে পারি WRT/2m। এখানে m হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা 3 W মানে হচ্ছে 1 গ্রাম, আর 8.314, T এর মান 298 ডিভাইড বাই 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু 84.46 জুল। এভাবেও করা যেতে পারে, অর্থাৎ আগে মূল সংখ্যা বের করে এখানে বসাতে পারি, অথবা সরাসরি n এর জায়গায় W/m সূত্রটা ইউজ করে আমরা গ্যাসের মূল সংখ্যা বের করে এই ফর্মুলায় বসালেও গতিশক্তি বের করা যাবে। এরপরে যে অঙ্কটা কোশ্চেন লেখা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেন অণুর গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে 8 গ্রাম থেকে আমি মোলে যেতে পারি 0.5 মোল, যেহেতু মিথেনের আণবিক ভর 16 গ্রাম, আণবিক ভর 16 গ্রাম, সেখান থেকে 8 গ্রাম সমান 0.5 মোল আমরা লিখতে পারি। অথবা গত অঙ্কটাতে যেভাবে আমরা মোল সংখ্যা বের করে সরাসরি করি সেটাও করতে পারি, 3WRT/2m। এখানে 3W হচ্ছে মিথেন গ্যাসের ভর 8 গ্রাম, আর এর মান 8.314, T এর মান T এর মান হবে 300, 2 ইন্টু m হচ্ছে মিথেনের আণবিক ভর 16। এটা সমাধান করলে যে মানটা আসে সেটা হলো 59.75 জুল। এভাবেও অঙ্কটা করা যেতে পারে। এখন একটা কোয়েশ্চেন লেখা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 0.98 atm চাপে 250 ml গ্যাসে উপস্থিত অণুসমূহের গতিশক্তি নির্ণয় করো। তাহলে এখানে দেখো গ্যাসের ভর দেয়া নেই বা গ্যাসের নামও বলা নেই। তো মোট গতিশক্তি যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, আমার এখানে তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, আয়তন দেয়া আছে। প্রথম কাজ হচ্ছে অণুসমূহের যতগুলো অণু আছে সেই অণুর সংখ্যাটা বের করতে হবে।
সেক্ষেত্রে আমরা আদর্শ গ্যাস সূত্র ইউজ করে ব্যবহার করে আমার গ্যাসের মোল সংখ্যাটা আমরা কি করতে পারি, বের করতে পারি। পিভি সমান এনআরটি, এম সমান পিভি বাই আরটি, মানগুলো যদি বসাই 0.98, 0.25, 0.082 ইন্টু 298, এখানে টোটাল মোল সংখ্যা আসবে 0.01 মোল। অর্থাৎ প্রদত্ত সত্তাধীনে যে গ্যাসটা আছে ওই গ্যাসে এত মোল 0.01 মোল অণু বিদ্যমান। তাহলে আমরা জানি n মোল গ্যাসের গতিশক্তি সমান 3nRT/2। therefore 3n এর মান 0.01, r এর মান যেহেতু গতিশক্তি বের করছি এখানে 8.314, t এর মান 298/2। এখানে যে মানটা আসে তার মান হচ্ছে 37.1457 জুল। যে এখানে তুমি চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু n সমান 0.01। এভাবে কোনো ক্ষেত্রে যদি আমি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র ব্যবহার করে অঙ্ক করতে চাই বা করতে হয়, সেক্ষেত্রে গ্যাসের নাম বলা না থাকলে বা গ্যাসের ভর বলা না থাকলে সেক্ষেত্রে আদর্শ গ্যাস সূত্র ইউজ করে, অর্থাৎ পিভিটি এর মান দেয়া থাকলে আদর্শ গ্যাস সূত্র ইউজ করে আমাকে এন এর মানটা বের করে তারপর এন মোল গ্যাসের গতিশক্তিটা নির্ণয় করতে হবে। একটা উদ্দীপক দেয়া হলো, উদ্দীপকে কিছু ডাটা দেয়া আছে। দেখো গ্যাস, তাপমাত্রা, চাপ, ভর এবং আয়তন। এই জায়গায় বলা আছে গ্যাসের ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 700 মিলিমিটার চাপে 0.82 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 400 মিলিলিটার এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 95 কিলোপ্যাসকেল চাপে 0.2 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 250 মিলিলিটার। প্রশ্ন করা হলো 5 গ্রাম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো। 3 নম্বর প্রশ্ন এ ও বি গ্যাসের আরএমএস বেগের তুলনা করো। তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি, একটু করে খেয়াল করবে। আমি আগে গতিশক্তি সমান আমরা জানি E সমান 3nRT/2। এখানে n নির্ণয় করার জন্য আমার W এর মান দেয়া আছে কিন্তু m এর মান বা আণবিক ভরের মান দেয়া নেই। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাপন হারের তুলনা করতে গেলে অবশ্যই ব্যাপন হার আমার RA/RB সমান √MB/MA, অর্থাৎ এক্ষেত্রে এবং বি গ্যাসের আণবিক ভর লাগবে। আবার আরএমএস বেগের সূত্র থেকে আমরা জানি √3RT/m। এই সূত্রের ক্ষেত্রেও আমাকে দুটো গ্যাসের আরএমএস বেগের তুলনা করতে হলে আমাকে গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। সুতরাং এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই প্রদত্ত উপাত্ত থেকে গ্যাস দ্বয়ের আণবিক ভর আগে নির্ণয় করতে হবে। আণবিক ভর নির্ণয় করার পরে কেবলমাত্র আমি এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এ এবং বি গ্যাসের আণবিক ভর নির্ণয় করা। একটু দেখো আমি করছি, খেয়াল রাখবে। তাহলে অঙ্কে দেখো আমরা জানি আণবিক ভর সমান WRT/PV। তাহলে এই মানগুলো আমার এখানে দেয়া আছে, শুধুমাত্র একটা মানে একটু ব্যতিক্রম আছে। আমরা জানি পি এর মানটা অ্যাটমসফিয়ারে বসাতে হবে। আমার গ্যাসের ক্ষেত্রে পি এর মান দেয়া আছে মিলিমিটারে। মিলিমিটারের থেকে অ্যাটিমিটারে অ্যাটমসফিয়ারে গেলে আমার 760 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মানগুলো এখানে বসাই। গ্যাসের ভর 0.82, আর এর মান 0.082, আর টি তাপমাত্রা 293। এখান থেকে আমি চাপের মানটা বসালাম আর ml কে লিটারে নিলে 0.4। সুতরাং গ্যাসের আণবিক ভর আসলো 50.60। ঠিক একইভাবে বি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা সূত্রটা ইউজ করি, আমার বি গ্যাসের ক্ষেত্রে চাপ দেওয়া আছে 95 কিলোপ্যাসকেল। আমরা জানি 101.325 কিলোপ্যাসকেল এক অ্যাটমসফিয়ার হয়। সুতরাং উক্ত মানকে 101.325 দ্বারা ভাগ করা হলে আমরা এটি মানটা পাবো 0.938। ঠিক সেই মানগুলো যদি আমি এখানে বসাই, বি গ্যাসের আণবিক ভর আসবে 20.52 গ্রাম পার মোল। সুতরাং আমি যেহেতু এখন আণবিক ভর পেয়ে গিয়েছি দুটো গ্যাসের, চাইলে আমি এই তিনটা অঙ্ক এখন আণবিক ভর দ্বারা সমাধান করতে পারি। আমরা প্রথম অঙ্কটাতে আসি। 5 গ্রাম গ্যাসের গতিশক্তি নির্ণয়। গ্যাসের আণবিক ভর পেয়েছি আমরা 50.63 গ্রাম। তাহলে আমরা আগের অঙ্কের মতো যদি বলি n মোল গ্যাসের
গতিশক্তি সমান 3nRT/2, n সমান হয়ে 3 ইন্টু WA RT/MA সমান 3 ইন্টু WA এর মান হচ্ছে 0.82, আর এর মান যেহেতু আমি গতিশক্তি বের করছি 8.314, টি এর মান দেয়া আছে 20, এম এ হচ্ছে এর আণবিক ভর 50.63, এটা হচ্ছে গ্রাম, এটাই কিলোগ্রামে নিয়ে গেলে 50.63 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। এখান থেকে সমাধান করলে যে মানটা আসে সেটা হচ্ছে 360.85 জুল। এটা হচ্ছে এক গ্যাসের গতিশক্তি নিয়ে। তারপরে ক্যালকুলেশনটা চাইলে তোমরা করে নিতে পারো, আমি ডিরেক্ট ক্যালকুলেশন বসাচ্ছি। যদি কোনো কারণে ক্যালকুলেশনে অন্য কোনো মান আসে, সরি এখানে টি এর মানটা হবে 293, এখানে আমি সরাসরি মানটা বসালাম। যদি দেখো যে মানে কোনো ব্যতিক্রম আসছে, সেক্ষেত্রে তোমরা সলভ করে যে মানটা পাও সে মানটা বসাবে। একটু করে খেয়াল করবে এই জায়গায় W/M, এখানেও যেহেতু ভর, একটু করে খেয়াল করবে, একটু মিস্টেক হয়েছে। এটাও ভর, ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো, সেই ক্ষেত্রে এখানে 10⁻³ দেয়া যাবে না। আবার বলছি আমি, খেয়াল করবে এখানে 3, W হচ্ছে 0.82, W কে এটা দ্বারা ভাগ করলে আমরা সরাসরি মোল সংখ্যাটা পাবো। এখানে এটাকে আর গ্রামে নেয়া, কিলোগ্রামে নেয়ার দরকার নেই। আমি আবার বলছি, এখানে 10/3 দ্বারা গুণ করেছিলাম প্রথমে, এটা একটু মিস্টেক হয়ে গিয়েছে, এটা হবে না। এটা গুণ 10/3 না হয়ে সরাসরি আণবিক ভর যা আছে তা বসবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই অঙ্কের ক্যালকুলেশনটা আমি আরেকবার করছি। আগেরটা একটু আমি 5 গ্রাম না ধরে, অর্থাৎ এখানে 5 গ্রামের জন্য বলা আছে, আমি 0.82 গ্রামের জন্য করেছি। ওই অঙ্কটা একটু করে আবার রিসলভ করছি, একটু খেয়াল করবে। 3 ইন্টু WA RT/2 MA, দেয়ারফর 3, W হচ্ছে 5 গ্রাম, 8.314, 293, 2 ইন্টু 50.63, আমরা গ্যাসের আণবিক ভর যেটা পেয়েছিলাম। আমি একটু করে আবার ক্লিয়ার করে নিচ্ছি। আগের অঙ্কে আমি তাড়াহুড়ো করতে গিয়ে এখানে 5 গ্রাম বলা আছে, আমি 0.82 এর জন্য অঙ্কটা করেছিলাম, সেজন্য দুঃখিত। তাহলে আমি অঙ্কটা আবার একটু কারেকশন করে করলাম। 5 গ্রাম, W এর মান 5 আর টি এর মান যথারীতি বসালাম 2 ইন্টু MA, অর্থাৎ M এর মান 50.60, এটা বসালে আমরা যে মানটা পাচ্ছি 360.85 জুল। এরপর পরবর্তী যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছিল এ ও বি গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা করো, সেটা একটু করছি। এ ও বি গ্যাসের ব্যাপন হারের তুলনা করো। এই ক্ষেত্রে আমার ব্যাপন সূত্র অনুযায়ী আমরা জানি RA/RB সমান √/MB/MA। আমি প্রথমে MB এর মান বের করেছিলাম 20.52, MA এর মান বের করেছি 50.60। এই মানগুলো এই সমীকরণে বসালে আমরা ব্যাপন হারের অনুপাত পাচ্ছি RA/RB = 0.64:1, অর্থাৎ এক্ষেত্রে আরবি গ্যাসের আণবিক ভর কম হওয়ায় তার ব্যাপন হারটা বেশি হবে। একইভাবে পরবর্তী প্রশ্নকে বলা হলো এ ও বি গ্যাসের আরএমএস বেগের তুলনা করে। আমরা জানি আরএমএস বেগ C সমান √3RT/MA, তাহলে এ গ্যাসের আরএমএস বেগ √3RT/MA, বি গ্যাসের আরএমএস বেগ √3RT/MB। তাহলে সি এ কে সিবি দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাবো MB/MA। ঠিক যথারীতি একইভাবে মান আমরা যদি বের করি, এখান থেকেও সি এ আরএমএস বেগের অনুপাত হবে 0.64:1। তাহলে এখান থেকে আমরা চাইলে একটা ডিসিশন দিতে পারি। ডিসিশনটা হলো একই তাপমাত্রায় দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত এবং গতিশক্তি আরএমএস বেগের অনুপাত পরস্পর কিভাবে সমান হবে। আবার বলছি, একই তাপমাত্রা, এই অঙ্ক থেকে আমরা বুঝলাম আগে এ ও বি গ্যাসের গতিশক্তির অনুপাত, সরি ব্যাপন হারের অনুপাত বের করেছি 0.64:1। পরের অঙ্কে এ ও বি গ্যাসের আরএমএস বেগের অনুপাত বের করলাম, তাও 0.64:1, কারণ দুটোর ক্ষেত্রে কাটাকাটি করে আমি যে রাশিমালাটা পাচ্ছি সেটা সেম। সুতরাং বলা যায় একই তাপমাত্রায় দুটি গ্যাসের ব্যাপন হারের অনুপাত এবং আরএমএস বেগের অনুপাত পরস্পর কি হবে
সমান হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গাণিতিক যে সমস্যা ছিল গতদিনের গতিশক্তি নির্ণয় বা আরএমএস বেগ নির্ণয়ের উপর ভিত্তি করে সেই সকল গাণিতিক সমস্যা আমরা আজকে সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা আদর্শ গ্যাস বা বাস্তব গ্যাস এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেটা এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অঙ্কগুলো তোমরা বারবার অনুশীলন করবে এবং সবাই ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।